এরকম একটা আশঙ্কার মধ্য দিয়ে কিন্তু আমরা নির্বাচনে এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক হয়তো নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছার সুযোগ দিবে। আমরা একটু আগে আমি আপনাদের মাঝে বলছি, অনেক সময় আপনারা অপেক্ষা করেছেন। আসলে ফোনদুর অনেকে ছিলেন, অনেক দূর, রাস্তা খুব খারাপ। ফোনদুরের বক্তব্য শেষ করছি 8টার সময়, তারপরে ওই জায়গায় আসছি 800 প্রায় 1 ঘন্টার উপরে লাগছে। এই জন্য আসলে আপনাদের সময় লস করিয়েছি, অনেকক্ষণ বসিয়ে রেখেছি। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই যে আমার মানে অনাকাঙ্ক্ষিত ওই ভুলের জন্য, ইচ্ছা অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য। আমরা আসলে নির্বাচনকে ঘিরে আমার উপরে নানান কিছু রয়েছে, নানা ষড়যন্ত্র রয়েছে, নানা রকম পদক্ষেপও ইতিমধ্যে আমার উপরে নিয়েছে। আপনারা নিশ্চয় জানেন। সকল কিছুকে অপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আমার উপরে যত নির্যাতন করবে তত আমি পাথর থেকে লোহার মতো শক্ত হব। আমাকে যদি নির্যাতন না করতে, প্রচার না করত, হয়তো আমি নির্বাচনে আসার সাহস আমি পেতাম না। শুধুমাত্র আমার উপরে নির্যাতন অত্যাচার করার কারণে, আমার রেজিকের উপর হাত দেওয়ার কারণে, আমাকে একটি হত্যা মামলার আসামি করার কারণে নিজের পাথরের মতো শক্ত হয়েছে। যা আমার হবে, হয়তো বা আমাকে রাতের অন্ধকারে বা কোথাও আদালতের গুলিতে আমাকে হত্যা করতে পারে। এটা মেনে নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আল্লাহ পাক যদি আমার এই দুনিয়ার এমন কোন শক্তি নেই আমাকে হত্যা করবে। আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের আন্তরিকতা নিয়ে কিন্তু আমি টিকে রয়েছি। যদি আপনাদের ভালোবাসা না থাকতো, আন্তরিকতা না থাকতো, আমার মতো ক্ষুদ্র একজন মানুষ বৃহৎ শক্তির সাথে আমার টিকে থাকার কথা না। আমার মতো অনেক, আমার চেয়ে বড় বড় অনেকেই নিঃশেষ হয়ে গেছে, কিন্তু আমি শুধুমাত্র আপনাদের ভালোবাসার শক্তিতে আমি টিকে রয়েছি। এবং যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, এই ভালোবাসার শক্তিতে ইনশাআল্লাহ আগামী 29 তারিখে নির্বাচনে জয়লাভ করার পথ সুগম আমার হয়েছে। আমরা চাই শান্তিপূর্ণ সুষ্ঠু একটি অবাধ নির্বাচন। সে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনকে কলুষিত করার জন্য, শেখ হাসিনার মিশন বাস্তবায়নের লক্ষ্যে যে মিশন বাস্তবায়ন যেন না হয়, শেখ হাসিনার উদ্দেশ্য ভিন্ন ঘটার জন্য, আমাদের এই নির্বাচনকে প্রচলিত করার জন্য একটি মহল রাত দিন 24 ঘন্টা পায়তারা করে যাচ্ছে। আমরা সেই পায়তারার জবাব 29 তারিখে ইনশাআল্লাহ দিব। কি বলেন? 29 তারিখে নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচন আসছেই, যে কোনো নির্বাচন আসলে একটি মহল পায়তারা করে আমাদের সাধারণ বাগান নষ্ট হয়ে গেলে যদি একক প্রার্থী দেওয়া না যায়। যেমন গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাদের প্রিয় নেতা মির্জা আজম সাহেব ঘোষণা দিলেন যে নির্বাচন উন্মুক্ত হবে, আর আজকে আমাদের যিনি উপজেলা লীগের সাধারণ সম্পাদক তিনি বললেন যে সাধারণ বাগান তো নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। মির্জা আজম তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন। ইউনিয়ন পরিষদের নির্বাচন হলো, নির্বাচন না, এটা প্রহসন হলো। কোন
কোনো ভোটার ভোট কেন্দ্র যায় না, যেটুকু দিয়েছে শুধু মেম্বার প্রার্থীর জন্য দিয়েছে, কথা ঠিক না? আমারও উপজেলা নির্বাচন আলো, সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন দলীয় প্রভাবমুক্ত একটি নির্বাচন তিনি চান, দলীয় প্রতীকবিহীন একটি নির্বাচন চান। সারা বাংলাদেশের মানুষের শেখ হাসিনার কথাকে স্বাগত জানিয়েছে। মানুষই তো মানুষের মনে কিন্তু আনন্দের জোয়ার বলেছিল, কিন্তু মাতারগঞ্জের মানুষের আনন্দ বেশি দিন থেকে নেই। 15 দিন পরে শেখ হাসিনা নির্দেশ উপেক্ষা করে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে আমাদের এই মাতারগঞ্জের একক প্রার্থী করা হলো। এই প্রার্থী না করলে কিন্তু সাধারণ বাগান নাকি নষ্ট হয়ে গেল। মালি যদি মারা যায়, বাগান কি নষ্ট? অন্য মালি এসে কিন্তু সে টাকা দখল করে বরং এই বাগানের পরিচর্যা আরো বেশি করে। এটাই কিন্তু বাস্তবতা। এক মালি দিয়ে আপনার পৃথিবী যতদিন থাকবে ততদিন ওই মালিক ওই বাগান পরিচর্যা করবে, এই আশা করা কিন্তু ঠিক না। আমরা আওয়ামী লীগের রাজনীতি করি, আমি প্রায় 35 বছর যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন পদ, নির্বাহী পদ থেকে শুরু করে বিভিন্ন পদে বারবার অধিষ্ঠিত হয়েছি, দলের জন্য কাজ করেছি নিবেদিত ভাবে। কোন অন্যায়ের কাছে কোনোদিনই মাথা নত করিনি, কোন অন্যায় কাজের সাথে আমি কোনোদিন আমাকে জড়িত করতে পারিনি। সে কারণে সাধারণ মানুষের মধ্যে আমার প্রতি তাদের দুর্বলতা অনেক বেশি। অথচ আমার প্রতিপক্ষ দলের প্রার্থীর কিছু সমর্থক আমার সম্বন্ধে বিভিন্ন রকম বাজে বক্তব্য দেয়, দিয়ে আমাকে নাজাহাল করে দেবে। আমি অত্যন্ত ধৈর্যতার সহিত আগামী নির্বাচন আমরা করব। আমরা কারো ক্ষতি করতে চাই না, আমরা কারো ক্ষতি করতে চাই না। আমরা জনগণের মঙ্গলের জন্য এই মাদারগঞ্জের দিল্লি রাজনীতি থেকে মুক্ত করতে চাই। আমি উদ্দেশ্য একটাই, মাদারগঞ্জের মানুষকে মুক্ত করবো দিল্লির হাতে। আমাদের টার্গেট একটাই, সেটাকে আমি 29 তারিখে বাস্তবায়ন করবো। আমি নির্বাচন করতে চাই। ভাই 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 উৎফুল্ল, এটা দেখেই প্রমাণ হয় যে আগামী নির্বাচন কি হবে। আর সেটা যাতে পরিবর্তন করা হয় এরকম সমালোচনা কিন্তু মাঠে আছে না? বলে ভোটটা এবার হবো হয়তো আর বলে ভোট দিবে আমার একখান থেকে এরকম মগের বললো বলেন, এত মগের বললো নাই। এবার ইন্ডিয়ান একজন ভোটার, সে ব্যতীত ওই ভোট দেওয়ার পৃথিবীর কোন শক্তি এখনো সৃষ্টি হয়নি। শেখ হাসিনা এবার ইতিমধ্যে 2টি নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন, খবরে দেখেছেন। 2 ধাপ, আমরা তো 2য় ধাপে, প্রথম ধাপ 2য় ধাপ নির্বাচন হয়েছে। ইসলামপুর গ্রামের বক্সিগঞ্জ 2য় ধাপ, জামালপুর সদর 1ম ধাপ। নির্বাচন কেমন হয়েছে ওই আসনের ওই এলাকার লোকজন কিন্তু জানে, আমরাও পেপার পত্রিকা দেখেছি। অনেক কেন্দ্রে অনেক প্রার্থীর এজেন্ট দিতে পারে নাই, তারপরেও একক এজেন্ট থাকার পরেও ওখানে ভোট জালিয়াতি করার সুযোগ পায়নি। এটাই এবার শেখ হাসিনা নির্বাচনে দেখিয়ে দিচ্ছেন বাংলাদেশের মানুষ।
আমি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে দেখা করেছি, আপনারা নিশ্চয় জানেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি যুদ্ধ জয় করলাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গত 15 তারিখে আমি দেখা করেছি। তিনি যাওয়ার সাথে সাথে আমাকে বলেছেন যে তোমার সব ঘটনা আমি জানি, তোমাকে মার্ডার মামলা নিষেধ করেছে, তোমার ব্যবসা বাণিজ্য ব্যাহত করেছে, তোমার দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে, আমি সব জানি। আমার কাছে সব মনে হয়েছিল সে আগামী জানি, কিন্তু না, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোথায় কি হচ্ছে সব জানে, সবকিছু সে সংগ্রহ করে রাখে। আমার মতো একজন ক্ষুদ্র কর্মী একটা উপজেলা পর্যায়ে তার পরিষ্কার করছে, তাই না? সেই নেতার কথা তিনি অত্যন্ত ধৈর্য সহকারে আমাকে প্রায় 15 থেকে 20 মিনিট সময় দিয়েছেন। নির্বাচনের বিস্তারিত কথা হয়েছে, রাজনৈতিক পরিবেশ নিয়ে কথা হয়েছে, আমার কাছে জানতে চেয়েছেন সবকিছু। আমিও মন খুলে সব কথা বলে দিয়েছি। আমার কি হবে না হবে চিন্তা করি, সত্য যতটুকু সব আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার সব কথা শুনে আমার নির্বাচনের খবর নেবেন। তোমাদের নির্বাচন কবে? আমি বলছি আগামী হচ্ছে 29 তারিখ, এই মাসের 29 তারিখ। কি বার্তা পেয়েছ? বললাম যে কাঁপিয়ে দিয়েছি, বলে সব মানুষকে চা খাওয়ায় বলে ঘুরে দিবে। তিনি আমার সাথে চুপ বললেন যে মানুষকে চা খাওয়াবে, নির্বাচন পড়বে তাই না, সারা বছর চা খাওয়াবে, তোমার ভাগ্য একদিন ভরে যাবে। তিনি আমাকে এরকম ভাবে দোয়া করলেন। তারপর বললেন তোমার টাকা লাগবে কিনা? আমি বলছি মানে আমার টাকা লাগবে না, হয়তো টাকা চাইলে যে আমাকে 1,50,000 টাকা দিত নির্বাচন করার জন্য, কিন্তু আমার হয়তো টাকা নাই, নির্বাচন করা আমার কষ্ট হচ্ছে বা কষ্ট হলো, তার টাকা লাগবে, সাথে প্রতিযোগিতা করবো, টাকা লাগবে, তাই না? কিন্তু আমি তার কাছে টাকা নেইনি। বলছি যে মাননীয় আমার টাকা লাগবে না, শুধু আপনি আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু দেখভাল করবেন, এটাই আমার টাকার চেয়ে বেশি আমার উপকার হবে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। বলছে আমি বলছি যে নির্বাচন নিয়ে এরকম হুমকি টামকি চলছে, ভোট ছিনিয়ে নেব, ভোট দেখে নেব, তারপরে এক ভোট পাইলে পারবো, সব কথা আমি মাননীয়কে বলেছি, সেটা আমি দেখবো। নির্বাচন না করে করছে, আমার আর কোনো কথা আছে? এ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমার মতো একজন ক্ষুদ্র কর্মী এতটুকু সময় উনি দিয়েছেন, এবং আমি যাওয়ার আগে আমার কি কি ঘটছে সকল তথ্য নিয়েছেন, এবং তিনি আমাকে তার মোবাইলের নাম্বার দিয়েছে, মোবাইলের নাম্বার দিয়েছে, কি কি ঘটছে আমার উপর, কি কি ঘটতেছে সব কিছু ওনাকে আমি জানাচ্ছি। প্রতিদিন ওনাকে আমার হোয়াটসঅ্যাপে সব কিছু আমি জানাই দিচ্ছি যে আমার উপরে এই হচ্ছে, যার দ্বারা একটা মিটিং নিশ্চিত ভোট, তাই না? একটা মিটিং, সেই মিটিংয়ে আমি মিটিং শেষে চলে যাওয়ার পর আমার ওই অনুষ্ঠানের সভাপতি এবং আরেকজন তার ভাতিজা তাকে এরকম ভাবে প্রহার করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সব জানাইছি। আল্লাহ বিচার ঘটনা পেয়ে যেতে হয়, তাই না? সে হাসিনার বিচারে একটু সময় লাগবে, এমন বিচার হলে তাদের পালানোর ভয় থাকবে না। যেভাবে মানুষকে নির্যাতন করছে, যেভাবে মানুষের সাথে অন্যায় আচরণ করছে, আছে ইউনিয়ন পরিষদের কিছু চেয়ারম্যান বানাইছে, জানেন? টাকা হলে চেয়ারম্যান হওয়া যায় মাদার গুললে। 2 নম্বরে ব্যবসা করে তাহলে চেয়ারম্যান জনপ্রতিনিধি হওয়া যায়, তার প্রমাণ 1 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরাই আমাদের বয়সে তারাই দেখেছে সে কামলা,
দিয়ে তিনি চেয়ারম্যান হয়ে গেলেন। মাদারগঞ্জের অর্থে শিক্ষিত মানুষ নাই, 1 নম্বর ইউনিয়নে অর্থে পেটি নেতা অনেকের নাই, তারা কেন নমিনেশন পেল না? পেটি নেতারা বঞ্চিত হয়েছে আওয়ামী লীগের বারবার এই বাংলার মধ্যে।